রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 11:30। আমাকে প্রচুর ডাকাডাকি করছে অ্যান্ড আই এম অ্যাজ ইউজুয়াল লেট, তো ছুটছি সেই জন্য। পরে ভ্লগ দেখে না বলবে এই জন্য তোমার দেরি হচ্ছিল। রেডি হয়নি আমি অ্যাকচুয়ালি তখন বই পড়তে পড়তে আরও একটা কাজ আমি তখন করেছি। আমি তখন একটা রিলস এডিট করছিলাম, সেই জন্য আমার একটু লেট হয়ে গেছে। ব্যাগ খুঁজে পাচ্ছি না। আরেকটা লাগবে ছাতা, ছাতা ছাড়া এখন বেরোনো অসম্ভব। সব হবে, একবার শুট করে যতই আমরা ভিডিও অন করতে ভুলে যাই তাতে কি আছে। একদম আমার কিন্তু চোখটা এক চোখ ছোট কিছু। আচ্ছা, মধ্যমণি হয়ে বসে আছে আমাদের বন্ধু রমি, আর রমির সাথে মানে এখানে পুরো বাবাজি টাইপ হয়ে আছে, আর আমরা যত ভক্তরা আছি এই যে হ্যাঁ শিষ্যারা এখানে আমরা বসে এখানে বাবাজির থেকে আমরা কেরিয়ার কাউন্সেলিং করাচ্ছি। আমিও কোয়েলের মতো একজন টিচার, তারপর সাথে সাথেই আমার একটা অর্গানাইজেশন চলে যার নাম স্মার্ট এডুকেশন। আমরা কেরিয়ার কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন গাইডেন্সের কাজ করাই ইন্ডিয়ার বিভিন্ন প্রিমিয়াম কলেজের সঙ্গে যুক্ত অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাব্রডে। তো এখানে স্টুডেন্ট অ্যাডমিশন অ্যাকচুয়ালি ক্লাস 12-এর পরে বা গ্র্যাজুয়েশনের পরে প্রচুর সেক্টরস আছে এখন যেগুলো নতুন নতুন ফিল্ড ওপেন হয়েছে, বা তার জন্য মানে 12-এর পরে কোন স্টুডেন্টকে কোন দিকে যাওয়া উচিত, তার জন্য প্রফেশনাল কোর্সেস করলে বা কোন প্রফেশনাল কোর্সেস করলে সেগুলো জব রেডি কোর্স হয়, মানে ফিউচার প্রসপেক্ট কোনটাই ভালো, এই বিষয়গুলোর উপরেই সমস্ত গাইডেন্স দেওয়া হয়। স্টুডেন্ট অ্যাডমিশন, ক্রেডিট কার্ড মানে স্টুডেন্ট লোন, স্কলারশিপস এবং আপ টু প্লেসমেন্ট অবধি। তো এটাই বেসিক্যালি কাজ আমাদের, এবং আমরা যেহেতু একটা এনজিও বেসড অর্গানাইজেশন, তো সেই জন্য স্টুডেন্টদের থেকে সেইভাবে আলাদা করে কোনো কনসালটেশন ফি বা এক্সট্রা কোনো চার্জেস করা হয় না। যেটা কলেজের কোর্স ফি সেটাই তারা কলেজেই পে করে। তো আমাকে কন্ট্যাক্ট করার জন্য আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 7980224619। এছাড়াও স্মার্ট এডুকেশন নামে সার্চ করলে আমাদের ওয়েবসাইট বা গুগল পেজেও পাওয়া যাবে আমাদেরকে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে যেটা স্টুডেন্ট লোন ছিল আগে, সেটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের স্টুডেন্টদের জন্য একটা স্কিম বার করেছে যেটার নাম হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। মানে একটা স্টুডেন্ট কোনো কোর্স নিয়ে ভর্তি হলো কোনো কলেজে, সেটা যে কোর্স ফিটা আছে সেই কোর্স ফিটা সে অ্যাজ এ স্টুডেন্ট লোন অ্যাভেল করতে পারে। এবং সেক্ষেত্রে এটার সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো গ্যারান্টার লাগে না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজেই এখানে গ্যারান্টার। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে এখানকার ইন্টারেস্ট রেট হচ্ছে 4%, দ্যাট ইজ ফ্ল্যাট, মানে সিম্পল ইন্টারেস্টে। এবং এটা 15 ইয়ার্স পর্যন্ত টাইম পাওয়া যায় রিপে করার জন্য আফটার দি কোর্স কমপ্লিশন। তো এছাড়াও ডিটেলসে জানতে হলে আমাদের অফিস আছে বামনগাছিতে, তো সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আসতে পারেন। Don't judge. Cheers. Please don't judge a book by its cover. প্রচন্ড গরম, থামস আপ। একদম, বোতলটাও দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। তো ক্লারিফিকেশন, যদি এত ক্লারিফিকেশন আমাদের দেওয়ার কটা প্রয়োজন নেই তবু দিয়ে দিলাম। এই যে একটা এরকম একটা এস্থেটিক সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে, আমরা প্রত্যেকেই বলছি যেটা যথেষ্ট ভালো হয়েছে। সুন্দর ফ্রাইড রাইস আর চিকেন রান্না করিয়েছে, আর তার সাথে চাটনি। হেভি ব্যাপার আমাদের। টেবিলে বসে খাওয়ার থেকে এইভাবে, ইয়েস, টেবিল এখানে বহাল তবিয়াতে আছে। আফটার বাঙালি একদম আফটার অল। কি যেন একটা সেই রিলস এখন খুব হচ্ছে না, অবভিয়াসলি আমি বাঙালি, সেই জন্য আমি নিচে বসে খাই। রাত এখন প্রায় 9টা, আর আমি চলে এসেছি রানুর বাড়িতে, রানু ছাদে। চলো ছাদে যাই। প্রচন্ড গান শুনছে।
হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো। রাত্রের অন্ধকারে কারা কারা ছাদে বসে বসে গল্প করো আর তারাগুলো লিখে কমেন্ট করে জানাও। ছাদে উঠে গল্প করার রেওয়াজ এখন তো নেই বললেই চলে। এই গরমে অ্যাটলিস্ট আর যাই হোক, তুই আর আমি ছাদে বসে গল্প করে গাছেদের সাথে তারাদের সাথে কাটাচ্ছি। একদম। আগে ছোটবেলায় একদম মানে লোডশেডিং হলেই ছাদে চলে যেতাম, দৌড়ে চলে যেতাম, ভাই বোন। একটু বড় হওয়ার পরে আমরা ছাদ পেয়েছি, খেলতাম। কারণ ওখানে আমি আর ভাই ছাদে শুয়ে শুয়ে তারা গুনেছি। আমরাও লোডশেডিং হয়ে গেলে তখন তো এরকম ছিল না। হ্যাঁ, সপ্তর্ষি মণ্ডল খুঁজেছি, কালপুরুষ, তারা খসে পড়া, এগুলো দেখতাম। আমি আর আনু প্রায় ছাদে বসি। ইনফ্যাক্ট শিঙ্কু দিয়েও মাঝে মাঝে আমাদেরকে জয়েন করে, আজকেও হয়তো করতে পারে কিছুক্ষণ পরে। তো ভীষণ ভালো লাগে জানো তো। আমাদের বাচ্চারা তো খুব একটা বেশি এগুলোর সাথে অ্যাকাস্টামড নয়, কিন্তু আমরা ছোটোবেলাগুলো এরকমভাবে কাটিয়েছি, তাই না? তো সত্যিই ভালো লাগে ছাদে বসে। মানে বাইরেটা বেশ সুন্দর হাওয়া আছে, ঘরের ভিতর গেলেই প্রচণ্ড গরম, তাই জন্য ছাদে বসে হাওয়া খেতে খেতে ভালো লাগছে। আর রানু আজকে একটু লো আছে, তো সেই জন্য ক্যামেরার সামনে আসছে না। আমরা বসে বসে এখানে আড্ডা মারছি, গল্প করছি। আমি ক্যামেরার পিছনে আছি। ক্যামেরার ক্যারেমা বলছে, ক্যারেমাটাও আমার একটু দুলে গেল আর কি। আমার ক্যারেমার পিছনে উনি আর ক্যারেমার সামনে আমি। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ দ্য পজিটিভ ডঙ্গালসকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা ওখানে রেগুলারলি আপডেটস দিতে থাকি, রিলস, ব্লগস, ভিডিওস সব আসতে থাকে, স্টোরিজ। তো লিখে জানিও কীরকম লাগছে আমাদের ব্লগ। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকে টাটা। এখানে দে ফোনটা, এখানে দে ফোনটা, এখানটা দে ফোনটা। গানটা বন্ধ হয়ে গেল দে ইউটিউবে। দাঁড়া, হাত দে। ডোন্ট জাজ। চিয়ার্স।